সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি পাক্ষিকভাবে প্রচারিত বিশেষ আইন এবং জিজ্ঞাসামূলক অনুষ্ঠান ওয়ার্ক পারমিট দেখবার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের যে অনুষ্ঠানটি ওয়ার্ক পারমিটটি আমরা প্রতিবার সাজিয়ে থাকি। আমরা ওয়ার্ক পারমিট সম্পর্কিত একটা টপিক নিয়ে আলোচনা করি। সো আপনারা সবসময় জানতে চান যে আমরা ওয়ার্ক পারমিট সম্পর্কিত কোনো নতুন নিউজ আছে কিনা, ব্রেক্সিট যে ইস্যুটা, এটার পর আমাদের ওয়ার্ক পারমিট নিয়ে কোনো ধরনের আপডেট আছে কিনা, নতুন কোনো ওয়ার্ক পারমিট স্কিম ওপেন করছে কিনা, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। সো এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা ভালো কিছু নিউজ নিয়ে আসছি আপনাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে ডিসকাস করার জন্য। সো সুপ্রিয় দর্শক, আমরা বলে নিচ্ছি যে আপনারা যদি আপনাদের আজকের টপিক সম্পর্কিত হতো বা আপনাদের নিজেদের কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা আমাদেরকে কল করতে পারবেন 0203373096 এই ফোন নাম্বারে, অথবা আপনারা আমাদেরকে ইমেল করতে পারবেন workpermit@europeantv.com এই ইমেল অ্যাড্রেসে। সো সুপ্রিয় দর্শক, আমরা আলোচনায় যাওয়ার আগে আমরা আপনাদেরকে বলে নিচ্ছি যে আমাদের অনুষ্ঠানে সবসময় আমাদের যে প্রিয় মেহমান, আমাদের কমিউনিটির বিশিষ্ট আইনজীবী যিনি আমাদেরকে সময় দিয়ে থাকেন, উনি আর কেউ নয়, লুৎফর রহমান সাহেব। লুৎফর সাহেব, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। আপনার আজকে ওয়েদার, এই ওটস ওয়েদার প্লাস হচ্ছে আজকে একটু স্নোইংও হচ্ছিল হালকা করে। সো এই বৃষ্টির মধ্যে আমাদেরকে আপনি আমাদের প্রোগ্রামে সময় দিচ্ছেন, ধন্যবাদ এটার জন্য। সো লুৎফর সাহেব, আপনি বলছিলেন যে খুব ভালো একটা নিউজ আছে আমাদের দর্শকদের জন্য। সবসময় দর্শকরা আমাদেরকে প্রায় দেখা যায় যে আমাদের প্রোগ্রামে প্রশ্ন করে থাকেন যে কোনো ওয়ার্ক পারমিট সম্পর্কিত কোনো নতুন নিউজ আসছে কিনা, কোনো স্কিম ওপেন হচ্ছে কিনা, বা গভর্নমেন্ট কি প্ল্যান করছে, কি আসে বিষয়, এই বিষয়টা নিয়ে সবসময় আপনাকে প্রশ্ন করে। আপনি বলে থাকেন যে এখনো কিছু না, বাট কিছু আসলে আপনারা সবার আগে খবর পাবেন। সো আপনি বলছিলেন যে গুড নিউজ আছে, সো আপনি যদি একটু বলতেন। গুড নিউজ বলতে আসলে তো 19 ডিসেম্বরে গভর্নমেন্ট একটা আপনার হোয়াইট পেপার পাবলিশ করছে, বিশেষ করে ইমিগ্রেশন পারপাসে, এবং সেটা আসলে ইফেক্টিভ হবে, এখনো কনসালটেশন আছে, ইফেক্টিভ হবে 2020 ডিসেম্বরের মধ্যে। এবং এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমাদের বেনিফিশিয়ারি, আমাদের বিশেষ করে আপনার কেটারিং সেক্টর বেনিফিটেড হতে পারেন। বাট ইমিডিয়েটলি যেটা শুরু হচ্ছে, যেটা এপ্রিলেই শুরু হচ্ছে, সেটা হলো সিজনাল ওয়ার্কার। যেমন ব্রেক্সিটের আগে ইউরোপিয়ান ইউনিয়নে, ব্রেক্সিট তো এখনো হয় নাই, বাট ব্রেক্সিট যে ইস্যুটা নিয়ে, ব্রেক্সিটের আপনার এই রেফারেন্ডামের পর থেকেই কিন্তু ইউরোপিয়ান লোক আসা এই দেশে অনেকটা কমে গেছে, এবং যার কারণে ফার্মাররা খুব সাফার করতেছে। ফার্মার যে সিজন যে আসতেছে, এই যে স্প্রিং সিজন যেটা আসতেছে এপ্রিল টু অক্টোবরে, তাদের যে মানে মেইনলি তাদের ইউরোপ থেকে লোক আসতো আগে, এখন সেটা অনেক হারে কমতেছে। এবং সেই কারণে প্রত্যেক ফার্মার অ্যাসোসিয়েশন গভর্নমেন্টকে, ডেফরা ফার্মার গভর্নমেন্টকে বলছে যে আমাদের 70,000 to 80,000 পিপল এভরি ইয়ার আমরা শর্টফল এই দেশের স্টাফের জন্য। বিশেষ করে এটা হলো আসলে লো স্কিল ওয়ার্কার, মানে এটা কিন্তু স্কিল না। এবং এইটা সাধারণত এতদিন ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, যার কারণে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসতে কোনো রেস্ট্রিকশন ছিল না, এসে কাজ করতে পারতো। তো গভর্নমেন্ট এটাকে রিয়েলি একটা নিড মনে করছে যে এটা আসলে শর্টেজ, এবং যার কারণে গভর্নমেন্ট কিন্তু একটা পাইলট স্কিম স্টার্ট করছে, এবং সেটা অ্যানাউন্স করছিল লাস্ট ইয়ারই। কিন্তু এটা ইফেক্টিভ হবে এই এপ্রিল থেকে, এবং ইফেক্টিভ এপ্রিল থেকে হবে সেই আলোকে তারা দুইটা কোম্পানিকে, গভর্নমেন্ট হোম অফিস দুইটা স্পেশাল কোম্পানিকে লাইসেন্স দিয়েছে 2,500 লোক আনার জন্য, এবং সেটা আনতে হবে নন ইউরোপিয়ান। অনলি 2,500 টু স্টার্ট উইথ পাইলট প্রজেক্ট এটা। এবং তাদের কথা হলো যদি 2,500 লোক আসে এবং ঠিক মতো যায় এবং আসে, কারণ এবং কন্ডিশনগুলো ফুলফিল করে, তাইলে তারা পরবর্তীতে হয়তো 20,000-এ যাবে। মানে যেহেতু ফার্মার অ্যাসোসিয়েশনের প্রজেক্টেড হলো তাদের 70,000 to 80,000 পিপুল এভরি ইয়ার লাগে 6 মাসের জন্য সিজনাল ওয়ার্কার। কিন্তু গভর্নমেন্ট তার 60-70,000 দিবে না। গভর্নমেন্ট চাচ্ছে যে প্রথমে কন্ট্রোল করে 2,500 লোক দিয়ে এটা কিভাবে আসে, কিভাবে ওরা কাজ করে, কারণ যেহেতু এটা নন ইউরোপিয়ান, তাদেরকে ভিসার মাধ্যমে আসতে হবে। আগে এতদিন ইউরোপিয়ানরা ভিসা লাগতো না, ওরা আসতো, কাজ করতে পারতো, চলে যেতে পারতো। এখন যেহেতু নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসতেছে, কান্ট্রি লাইক বাংলাদেশ বা অন্যান্য কান্ট্রি যারা নন ইউরোপিয়ান, তারা কিভাবে বিহেভ করবে, তারা কিভাবে আসবে, আইসা কিভাবে রিটার্ন যাবে কিনা, এগুলো অনেক কিছু দেখার ব্যাপার আছে। এর জন্য গভর্নমেন্ট একটা খুব টাইট কন্ট্রোল 2,500 মানে 2,500 লোক দিয়ে স্টার্ট করতেছে। এটা অনেক বড় হবে মানে পরবর্তীতে, যেটা তাদের মানে
অ্যাকর্ডিং টু ফার্মার অ্যাসোসিয়েশন তাদের অনেক লোক লাগবে এবং এটা নিড বেসড হবে। যদি গভর্নমেন্ট দেখে যে আসলে ফার্মারদের দরকার এবং ফার্মাররা ঠিক মেনটেন করতে পারতেছে এবং যারা আসতেছে তারা কাজ করে চলে যাচ্ছে, জি। কারণ ভিসাটা হলো অ্যাকচুয়ালি শর্ট টার্ম 6 মান্থ ভিসা। ওকে, আপনি সিজনাল ওয়ার্কার, তো আপনি এপ্রিল টু অক্টোবর পর্যন্ত কাজ করতে পারবেন, বা এটা কোনোভাবে এক্সটেন্ড করা যাবে না, কোনোভাবে এক্সটেন্ড করা যাবে না, ফ্যামিলি আনতে পারবেন না, এবং এই 6 মাস আপনি ফুল টাইম কাজ করবেন এবং ওভারটাইমও করতে পারবেন, এবং যে কোম্পানি আপনাকে নিবে সে কোম্পানি আপনাকে অ্যাকোমোডেশনও প্রোভাইড করবে এবং ফুড ভাউচার ফুডও প্রোভাইড করতে পারে, বাট অ্যাকোমোডেশন কনফার্ম প্রোভাইড করবে। জি। এবং আপনি প্রায় 80 to 100 পাউন্ড আপনি পার ডে ইনকাম করতে পারবেন যদি আপনি ফুল টাইম কাজ সারাদিন কাজ করেন যদি। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা মানে ভালো একটা সুযোগ। এখন কথা হলো সেই সুযোগটার মধ্যে বাংলাদেশ কিভাবে পড়বে, কারণ এটা তো নন ইউরোপিয়ান, সুতরাং বাংলাদেশ মানব। আপনি কি মনে করছেন যে 2500 কোটার মধ্যে এটা কি তারা ডিভাইড করে দিতে পারে যে বাংলাদেশের জন্য আমরা 500 দিলাম এরকম? না না, এটা কোনো কান্ট্রি বেস না, এটা হলো নন ইউরোপিয়ান, এনি কান্ট্রি ক্যান অ্যাপ্লাই, এনি কান্ট্রিজ ক্যান। না, সেই ক্ষেত্রে যদি ইন্ডিয়া ম্যাক্সিমাম কোটাটাই নিয়ে যায়, না কোটা কিছু নেই, এটা কোটা ম্যাক্সিমাম নিয়ে যায় সেটা ইস্যু না। ইস্যুটা হলো মানে যে এলিজিবল, ইস্যুটা হলো তারা দুইটা কোম্পানিকে, গভর্নমেন্ট দুইটা কোম্পানিকে অ্যাপ্লাই করতে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক কোম্পানি অ্যাপ্লাই করছে, দুইটা কোম্পানিকে লাইসেন্স দিচ্ছে 1250 করে 2500 লোক ওরা দুইটা কোম্পানিকে, এবং অনেক ক্রাইটেরিয়া ওই দুইটা কোম্পানি ফুলফিল করতে হবে যদি লাইসেন্সটা টিকে রাখতে হয়, এবং লাইসেন্সটা পাওয়ার আগে তারা অনেক কিছুই মানে লাস্টে যে 6 মাসে তারা অনেক কিছু ফুলফিল করছে, তারা লাইসেন্সটা ডিজার্ভ করে। এই দুই কোম্পানি সাথে আমার কথা হয়েছে, যেটা কথা হয়েছে সেটা হলো একটা কোম্পানি ওরা প্রথমে বলে দিচ্ছে যে আমরা এজেন্সি বেস করব, এবং আমরা 3টা কান্ট্রিকে এজেন্সি দিয়ে দিছি, সেটা হলো ইউক্রেন, রাশিয়া এন্ড মলডোভা। ওই 3 কান্ট্রি সিলেক্ট করবে, ওই 3 কান্ট্রি থেকে আমরা লোক ট্রাই করবো, অথবা ওই 3 কান্ট্রি যদি অন্য কান্ট্রি থেকে আমাদেরকে লোক দেয় সেটা সমস্যা নাই, বাট আমাদের এজেন্টের মাধ্যমে ওই 3 কান্ট্রির এজেন্টের মাধ্যমে আমরা নিব। আচ্ছা, সুতরাং এই কোম্পানিকে আমি বললাম তাইলে আমাদের বাংলাদেশের নাগরিক যদি আসে তাহলে কীভাবে আসবো? সে বললো যে ওই 3টা এজেন্সির মাধ্যমে যোগাযোগ করে আসতে হবে, কারণ ওই 3টা আমরা হলাম লাইসেন্স ইস্যু করবো। আমরা কয়টা কস মানে যেটা টায়ার 5 যেটা এটাকে বলে টিয়ার 5, পারমিটটা শুধু দিব আমরা শুধু পারমিটটা দিব এবং আমরা মনিটর করবো অ্যাজ এ এমপ্লয়ার, বিকজ উই আর দ্য মেইন সুপার এমপ্লয়ার। যদিও কাজ করবে অন্য একটা ফার্মের জন্য, বাট ওই ফার্মকে আমরা মনিটর করব, কারণ গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক ফার্মকে লাইসেন্স দিচ্ছে না, লাইসেন্স দিচ্ছে একটা মানে আপনার ওই সুপার স্পন্সরকে, যেমন যেভাবে 2টা সুপার স্পন্সরকে, ওদের ডিউটি হলো একটা এমপ্লয়ারের যেভাবে ডিউটি সেভাবে তারা মনিটর করা, তারা কাজ করতেছে কিনা, তারা ঠিকমতো স্যালারি পাচ্ছে কিনা, তারা রিপোর্ট করতেছে কিনা, তারা ঠিকমতো দেশের বাইরে আসছে এবং ঠিকমতো যাচ্ছে কিনা 6 মাস পরে, এগুলো মনিটর করবে এই 2টা কোম্পানি। তো এই 2টা কোম্পানি, একটা কোম্পানি অলরেডি তারা বলছে আমরা এখন 3টা দেশ দিয়ে স্টার্ট করছি, যখন আমাদের সংখ্যাটা আরও বাড়বে, যদি এটা 10,000 20,000 যায়, দেন আমরা অন্য দেশে ট্রাই করব এজেন্সি দেওয়ার বা অন্য দেশে করার, বাট আমাদের মাধ্যমে আমাদেরকে কাজ করতে হলে ওই এজেন্সির মাধ্যমে আসতে হবে। তার মানে হচ্ছে বাংলাদেশ থেকে যদি ইউক্রেন বা যে 3টা এজেন্সি আছে, রাশিয়া বা মলডোভা এজেন্সি আছে, ওদের মাধ্যমে যদি অ্যাপ্লাই করে এবং ওরা যদি স্যাটিসফাইড হয়, তখন ওরা বলতে পারে ইয়েস আমরা বাংলাদেশে 2 জন পাইছি, তখন ওরা ওই যে গভর্নমেন্টের যে একটা এমপ্লয়ার যে স্পন্সর দিচ্ছে তার মাধ্যমে আসতে হবে। আমাদের হয়তোবা এই সম্পর্কিত একটা কল আসছে, হয়তোবা আমরা দেখি কলার কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো জি দর্শক শুনতে পাচ্ছি। হিন্দি আর উর্দু জি পসিবল, জোরে সে अगेन it's if it's possible, can I speak in Hindi or Urdu or not? You can speak in English. All right, okay. I have one question for tier 2. Yeah, sure. Yeah, it's please when the guy explain, please tell me that in English. Yeah, sure, go ahead. Yeah. Yes, because I'm on a tier 2. Yeah. Is old rule 22,000 salary, and my extension due for the April. So this April, what I can do? It's because my sponsor willing me to give me the salary is 29,000 or something. Okay. And if we need the, because they do the takeaway as well. If I don't know what's wrong. What do the next extension application or the change of employment? What's your position at the moment? I'm a Indian chef. So you are working as a chef. You came here as a chef. Yes. And your salary was how much? 22,000. It's 22,000. How can it be 22,000? Because for the chef, when did you come into the UK as a chef?
As I'm come on a 2009 is some problem for the curtailment, the license issue, and I not apply for eligible for ILR. I got it. So if you came in before 2011, then you don't need to go to 2,900, and even if your restaurant sell takeaway, it won't affect you. Yeah. Because your restaurant, wherever you're working, they won't call it as a shortage occupation. They can recruit you as a normal level 3, because you know the NVQ level 3, there is a SOC code level 3 got a chef, and the chef salary at the moment, I think NVQ level 3 is 16,000 or 14,000 whatever. So they don't need to increase your salary even 30,000, because you are in the old regime, old system. So if somebody came into the UK before 2011, before 6 April 2011, so their rule should be pre-2011 rule. So you can apply on same chef, without even market test for the level 3. So you don't need to go to 29,000 salary. You can, even if your restaurant does takeaway, it won't affect you, because you came here before the shortage occupation rules applied. And level 3, because you came before 2011, so you can apply again for extension for level 3. All right, it's the same circumstances, same job and same. Yeah. Yeah, if it's possible, boss, can you please give me your number? If you can call, if you call the Studio, studio, they will give you the number. Please call our studio, or you call the line and call our studio. The studio person will give you the number. Okay. সাহেব, আমাদের একটা বিরতির সময় আসছে, আমরা বিরতির পর আবার আলোচনা ফিরে আসবো। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আবার বিরতি থেকে ফেরত আসছি, আমাদের সাথে থাকুন।